তোরা সকলেই শুন, কালকে স্যার আমাদেরকে ওই বিজ্ঞানের 14 নাম্বার পাঠটা পড়ে আসতে বলেছে। ওই 14 নাম্বার পাঠের থেকে স্যার আমাদেরকে আজকে প্রশ্ন ধরবো, বুঝলি? আজকে যদি তাহলে তোরা সঠিক সঠিক উত্তর দিতে না পারিস তাহলে স্যার আজকে তোকে মেরে ভুসরা বানাবো, বুঝলি? এই হাবলু, এই তুই একটু পড়া বেশিরভাগ দেখে আমাদেরকে তিরস্কার করছিস। ওই স্যার যেখান থেকে মনে ধরো সেখান থেকে প্রশ্ন ধরো, আমরা শুধু উত্তর দিব, বুঝলি? হ্যাঁ রে, কালকে তো আমি স্কুলে আসি নাই, তাহলে আমি পড়া কেমন করে মুখস্থ করে আসবো? হাবলু রে, তুই তো ঠিকই বলেছিস। স্যার যে রাগ করে, আমার তো ওই স্যার দেখলেই খালি হাঁটু কাঁপে। তোরা সকলেই তো দেখছি একদম স্যারেক দেখে তো আমার ভয় করিস। ওই স্যারের রাগ থামানোর জন্য আমার কাছে তো বহু ধরনের ওষুধ আছে, তোরা তো জানিস। হ্যাঁ রে ফেলু, তোর কাছে ওই স্যারের রাগ থামানোর জন্য যে ওষুধ আছে ওই ওষুধ খাওয়ালে খালি আমাদেরকে মার খেতে হয়। এ তোরা সকলেই চুপ, ওই যে স্যার আসছে। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। তোদের মর্নিংটা আজকে গুড না ব্যাড একটু পরেই টের পাবি, বুঝলি? এই তোদের যে কালকে আমি বলেছিলাম যে বিজ্ঞানের 14 নাম্বার পাঠটা পড়ে আসতে, তা তোরা পড়ে এসেছিস কি? এই ফেলু, এই তা তুই বাড়ি থেকে বিজ্ঞানের 14 নাম্বার পাঠটা পড়ে আসছিস না? নাই ওই স্যার মানে কি, আমার তো পড়তে বসে একদম মনে নাই, ওই জন্য আমি একটু একটু পড়ে এসেছি। এই কি বললি একটু একটু মানে এটা আবার কি ধরনের পড়া? এই তুই তাহলে বল, ধাতু কাকে বলে? কাম সারছে, এটা যদি আমি এখন উত্তর দিতে না পারি তাহলে তো আমার বাইরে এখন মাথা ফাটিয়ে দিবে। এই ওইগুলো ফুসুর ফাসুর বাদ দিয়ে আমি যা প্রশ্ন করছি তা ফটাফট উত্তর দে, বুঝলি? স্যার আমি তো ফার্স্টের খানি জানি না, আমার তো ওই লাস্টের খানি মুখস্থ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তুই ওই লাস্টের খানি বল। স্যার হবে, ঠিক আছে, তাহলে আমি এখনই বলছি। স্যার ইয়াকেই ধাতু বলে। এটা আবার কেমন ধরনের উত্তর রে? এটা উত্তর শুনলে তো আমার মাথা এখনই ঘুরে পড়ে যাবে। তুই ওইখানেই দাঁড়িয়ে থাক, তোর ব্যবস্থা আমি পরে নিতেছি, বুঝলি? এই পেশি, তাহলে তুই বল এখন, তুই বল তো ধাতু কাকে বলে? কালকে আমাদের বাড়িতে বিয়ে ছিল, ওই জন্য আমি পড়তে পারি নাই। আর ওই বিয়ে বাড়িতে খালি ডিজে বাজছে, ওই জন্য আমার কোনো ধরনের পড়া মুখস্থ হয় না। কি বাহানা রে বাবা, কি বাহানা! প্রশ্ন করলে খালি বাহানা দেখায়। পেশি, তুইও ওইখানে দাঁড়িয়ে থাক, বুঝলি? এই ঘেটু, এই তাহলে তুই বল ধাতু কাকে বলে? না তুইও এদের মতনই বাহানা দেখাবি? না স্যার, আমি আবার আপনাকে বাহানা দেখাবো কেন? স্যার পড়া তো আমি মুখস্থ করে আইছি। স্যার পড়া করার আগে আপনাকে আমি একটা কথা কইতে চাই। আপনি যে ওই যে আমাকে ডিম আনতে বলেছিলেন, আমি ওই ডিম আনেছি। এই ঘেটু, এই তুই ওই পড়ার মাঝে আবার ডিম ঢোকালি কেন? না মানে স্যার, ওই যে আপনি যে বলেছিলেন যে ডিম খাওয়া মানে স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই বললাম আর কি। আর স্যার আপনি হলেন একজন জ্ঞানী গুণী মানুষ, তাই আপনার কথা কি আমি ফেলে দিতে পারি? আর আমি আজকে স্কুলে আসার সময় 2টো ডিম খেয়ে এসেছি, আর আপনার নেগে আমি 1 হালি ডিম নিয়ে এসেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ওই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি, বুঝলি? দেখতেই পারিস তো ক্লাসে সবাইকে আমি মার দিলে তোকে তো আমি মার দেই না। তো আমি যদি তোদের ডিমের উপকারের বিষয়ে বলি, তোদের খালি ডিমই খেতে ইচ্ছে করবে, বুঝলি? তাহলে কি ডিমের উপকারের বিষয়ে আমি বলবো নাকি? হ্যাঁ স্যার, আপনি বলুন ডিমের উপকার বিষয়, আমরা একটু জানি। এই ফেলু যে কি বললো, আমাদের একদম মাথাটাই এখন পাগল হয়ে যাবে। শোন তাহলে, ডিম খেলে আমাদের শরীরটা একদম সুস্বাস্থ্য হয়ে থাকে, বুঝলি? আর এই ডিম হচ্ছে একদম প্রকৃতির পুষ্টিকর খাদ্য। আর এই ডিমের মাঝে উচ্চ মানদণ্ডর প্রোটিন থাকে, যা আমাদের এই শরীরের জন্য খুবই প্রয়োজন। আর এই ডিমের মাঝে ভিটামিন এ, ভিটামিন ডি আর ভিটামিন ই অনেক পরিমাণে থাকে। আরও ডিমের মাঝে ক্যালসিয়াম, ভিটামিন অনেক পরিমাণে থাকে, বুঝলি? যার ফলে আমাদের হাড়, দাঁত, নখ আরো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একদমই মজবুত রাখে, বুঝলি? আরো এইগুলোর বাইরেও ভিটামিন ডি এ আমাদের শরীরের সূর্যের প্রহরটা শোষণ করার ক্ষেত্রে উৎপন্ন করে, যার ফলে আমাদের এই শরীরটা সুস্বাস্থ্য থাকে। কিন্তু এইগুলো কথা আমি এখন তোকে বলছি কেন? তোরা কিন্তু ডিমের কথা বলে আমার প্রশ্নটা অন্যদিকে নিয়ে গেলি, বুঝলি? তোরা আমাকে যাই বলিস না কেন, কিন্তু তোদের আমি ছাড়বো না, বুঝলি? তোদের আমি প্রশ্ন করেই থাকবো। তুইও তাহলে ওইখানে দাঁড়িয়ে থাক, বুঝলি? তোরেও আমি পরে দেখতাছি। তাই এ ফটকা, এই তুই পরে আসছিস না? নাই স্যার আমাকে আপনি প্রশ্ন ধরতে পারেন, আমি কোনোদিনও প্রশ্ন মুখস্থ ছাড়া স্কুলে আসি না। আর যদি আমার পড়া না মুখস্থ হয় তাও আমি উত্তর দিতে পারি। আর স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি একটা কথা কইতে পারি।
হ্যাঁ অবশ্যই পারবি, কি বলতে চাস তাড়াতাড়ি বল। স্যার আমি শুনতে পেরেছি যে আপনি বলে লাই শাক অনেক ভালো পান, তাই আপনার লেগে আমি লাই শাক এনেছি। বাবা বাবা, তুই খুব সুন্দর কাম করেছিস। সেই লাই শাকের মতো তো কোনো শাকই নাই। তুই তো তাহলে লাই শাক আনে অনেক ভালো কাজ করেছিস। সেই লাই শাক খালে যে উপকার হয় তোদের তো আমি বলেও বোঝাতে পারবো না। হ্যাঁ স্যার, তাহলে আপনি বলুন এই লাই শাক খালে কি কি উপকার হয় আমরা একটু শুনি। হ্যাঁ শুনতে চাস তাহলে তাহলে শুন। এই লাউ শাক হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আর রোজ এই লাউ শাক খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। তাই সুস্থ সবল থাকতে হলে নিয়মিতভাবে এই লাউ শাক খেতে হয়। আরও এই লাউ শাক নিয়মিতভাবে খেলে আমাদের ওজন কমাতেও সাহায্য বাড়ে। আরও এই লাউ শাকে আছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যার ফলে আমাদের শরীরে শক্তি মজবুত রাখে। আরও এই লাউ শাক খেলে কোলেস্টেরল রোগ থাকে না। তাই শরীরের ওজন কমানোর জন্য এই লাউ শাক খেলে আমার শরীরের জন্য খুব উপকারী। আরও এই লাউ শাকে উচ্চ মানদণ্ডর একদম ভিটামিন থাকে। হ্যাঁ এইগুলো কথা তা তোদের আমি এখন বলছি কেন? এই ফটকে, এই তুইও তো এই লাউ শাকের কথা কইয়া আমাকে প্রশ্ন ধরার থেকে বিরত রাখছস। আমি জানতে পেরে গেছি তোরও কোনো প্রশ্নের উত্তর হয় নাই, বুঝলি? এই ছাড়বেন তাহলে আমাকে এখন প্রশ্ন ধরে। হ্যাঁ এই ফুটু, এই তুই তাহলে বল ধাতু কাকে বলে? স্যার প্রশ্ন তো আমি মুখস্থ করে আইছি, তা আপনি বলে ডাব খেতে অনেক ভালোবাসেন। হ্যাঁ বুঝে গেছি, তোরও তাহলে প্রশ্নের উত্তর মুখস্থ হয় নাই। তুই আমাকে ডাবের কথা কয়ে ভুলিয়ে দিচ্ছিস যাতে আমি কোনো প্রশ্নই না করি। হ্যাঁ হবে, ঠিক আছে, তোদের আজকে আমি এইখানেই ছেড়ে দিলাম। তাহলে এই ফুটো, এই চল তোদের বাড়িতে আজকে আমি ডাবই পারতে যাবো। আয় তোরা সকলে আমার পাশে বাঁচায়। আর বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর হ্যাঁ, এমন ধরনের নিত্য নতুন কৌতুক পেতে হলে আমার এই কার্টুন গুরু সানোয়ার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।